দেখতে পাচ্ছ, আমি আরেকবার দিব্যেন্দুকে বলবো এই ছবিটা দেখাতে। দেখো, আমরা অনেকটা দূরে শ্যামবাজারের মুখ, সেখানে এই মুহূর্তে প্রচুর মানুষ জড়ো হচ্ছেন, কিন্তু কিছুটা কেউ কেউ আবার অনেকটা রাস্তা এগিয়ে এসেছেন। তারা চাইছেন এখান থেকে মিছিলের সঙ্গে তারা যুক্ত হতে। এবং আমি দিব্যেন্দুকে বলবো পেছনের দিকে আরও একটা দেখো ভিড়, তারাও কিন্তু আরও কিছুটা এগিয়ে গেছেন, কারণ তারা চাইছেন আরও কিছুটা দূরের থেকে এই মিছিলের সঙ্গে যুক্ত হতে। ফলে মানুষ এখন কিন্তু রাস্তায়, তারা রাত কত হচ্ছে একেবারে এই ছবিটা উজ্জ্বল দেখাচ্ছে শ্যামবাজারের ছবি, যেখানে ইতিমধ্যে একটা প্রচুর মানুষ তারা জড়ো হয়েছেন একেবারে এই মশাল মিছিলের সঙ্গে পা মেলানোর জন্য। অর্থাৎ এই মিছিল যে মুহূর্তে শ্যামবাজারে এসে পৌঁছবে, বহরেটা অনেকটা বড় আকার নেবে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। আমি আমাদের আরেকটা অংশের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন, দেখাও ঐশী। প্রতিবাদের আগুন জ্বলছে এবং তারই সঙ্গে স্পর্ধার স্লোগান চলছে। এই মুহূর্তে বিচারের দাবিতে আজকে যে মশাল মিছিলের ডাক দেওয়া হয়েছিল, সে মিছিল 42 দিন বিচারহীনের প্রতিবাদে 42 কিলোমিটার মিছিলের ডাক, এবং সেই মিছিল এই মুহূর্তে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে এগিয়ে চলেছে। পরবর্তী যে নোডাল পয়েন্ট, তা হচ্ছে মেডিকেল কলেজ কলকাতা, সেখানে আবার এই মশাল হস্তান্তরিত হবে। মশাল হস্তান্তর হচ্ছে, কিন্তু সেখানে স্পর্ধারও কিন্তু হস্তান্তর হচ্ছে। সাহস কিন্তু বড়ই ছোঁয়াছে, আর এখান থেকেই সাহস প্রত্যেকের হাতে হাতে ছুঁয়ে পৌঁছে যাচ্ছে পরবর্তী রিলেতে। অর্থাৎ যেমনটা ছিল কথা, যে হাইল্যান্ড পার্ক থেকে মিছিল শুরু হলো, এই রিলে মশাল মিছিল পরবর্তীতে এক একটা নোডাল পয়েন্টে মশাল হস্তান্তরিত হবে। সেই মশাল কিন্তু হস্তান্তরিত হচ্ছে, এবং এই যে প্রতিবাদের মিছিল, যে প্রতিবাদের মিছিলে বারংবার যে ছবি উঠে আসছে, তা হচ্ছে সৌহার্দ্য, সম্প্রীতি এবং তার সঙ্গে একসাথে লড়াইয়ের বার্তা। অর্থাৎ ব্যক্তি স্বার্থ পরিহার করে আজকে সাধারণ মানুষ ফের রাজপথে নেমেছে বিচারের দাবিতে। হাতে হাতে দেখা যাচ্ছে, হাতে হাতে দেখা যাচ্ছে জাতীয় পতাকা। কি স্লোগান দিচ্ছেন তারা, শুনুন। এমনিতে আসে না, বিচারকে ছিনিয়ে নিতে হবে, সেই দাবিতে এখনো আমরা লড়ছি। যতদিন বিচার না পাবো ততদিন এইভাবেই রাস্তায় থাকবো, রাস্তায় থেকেই সব বিচার আদায় করে আনবো। জনগণের আন্দোলন যেমন চলছে তেমনই চলবে। তারা শুধু একটা দিশা দেখাবে, তারা সার্ভিসে দেখো একটা দিশা দেখাবে, সেই দিশাতেই আমরা চলবো। সুতরাং আমরা থামার নই, আমরা থামবো না, আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে থাকবো, এগিয়ে যাব এবং বিচার ছিনিয়ে নিয়ে আসবো। আজকে আন্দোলনের আরো একটি অভাবনীয় রূপ দেখা যাচ্ছে, মশাল হাতে প্রতিবাদে আপনারা আবার পথে। এরকম অভাবনীয় রূপ আমাদের প্রত্যেকটা মিছিলে ঘটে। আজকে একটু আগে অনেক দূর থেকে মিছিলটা হচ্ছে, তাই এর ঐতিহ্যটা একটু আলাদা হয়েছে। শুনতে পেলে যারা প্রতিবাদীরা রয়েছেন তারা বলছেন এরকম অভাবনীয় দৃশ্য আরো অনেকবার কলকাতা শহর দেখবে, যতদিন না বিচার তারা ছিনিয়ে আনতে পারছেন। বিচার কেউ দিয়ে দেয় না, বিচার ছিনিয়ে আনার প্রতিজ্ঞা, সংকল্প নিয়ে মশাল হাতে প্রতিবাদের আগুন জ্বালিয়ে এই মুহূর্তে স্পর্ধার স্লোগান দিয়ে তারা এগিয়ে চলেছেন শ্যামবাজারের দিকে। এবং শ্যামবাজার শেষ গন্তব্য হলেও তাদের আন্দোলনের গন্তব্য কিন্তু এখানেই সীমিত হয়ে বা থেমে যাচ্ছে না। তারা বলছেন আন্দোলন চলবে, তবে আজকে এই যে অভাবনীয় রূপ মশাল হাতে স্পর্ধার যে মিছিল, এই মুহূর্তে এগিয়ে চলছে। বেশ ঐশী, তুমি আমাদের সঙ্গে থাকবে, একেবারে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে এই মিছিল এগিয়ে চলেছে, সেই ছবি দেখছেন। বিচার দাও প্রশাসন, বিচার দাও, বিচার দাও, 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 বিচার
একেবারে সরাসরি এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জাতীয় পতাকাকে সামনে নিয়ে এই যে মশাল মিছিল যেটা শুরু হয়েছিল হাইল্যান্ড পার্ক থেকে, এই মুহূর্তে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে মিছিল কলকাতা মেডিকেল কলেজ, সেখানে সেই নোডাল পয়েন্টে যাবে, সেখানে গিয়ে এই মশাল হস্তান্তরিত হবে, তারপর রিলে মশাল মিছিল আবারও এগোবে সেখান থেকে শ্যামবাজারের দিকে। আমি আবারও শ্যামবাজারে আপনাদের সরাসরি নিয়ে যাব, উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। এই মুহূর্তে 12:30 পেরিয়ে গিয়েছে রাত্রি। উজ্জ্বল, কি ছবি? দেখো, শ্যামবাজারে মিছিল পৌঁছবে 12টায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু এখন 12টা বেজে আরো অনেকটা সময় গড়িয়ে গেছে, কিন্তু এতটুকু মানুষের মধ্যে কোনো উৎসাহের ঘাটতি নেই। দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে শ্যামবাজার থেকে কিন্তু হাতিবাগান হয়ে বেশ কিছুটা এগিয়ে এসেছেন, কারণ তারা চাইছেন যে একেবারে মিছিলের সঙ্গে পা মিলিয়ে তারাও যাবেন শ্যামবাজার পর্যন্ত। এবং যে ছবি দিব্যেন্দু দেখাচ্ছে, দেখতে পাচ্ছ স্লোগানে স্লোগানে এই মুহূর্তে গভীর রাত, সেটা কিন্তু এখন আর মনে হচ্ছে না এটা গভীর রাত। প্রচুর মানুষ তারা অপেক্ষা করছেন। এখানে তুমি দেখো এই রাস্তায় মানুষ আসছেন সময় যত যাচ্ছে, কারণ প্রত্যেকেরই চোখ রয়েছে মিছিলের দিকে। কতটা মিছিল এগোচ্ছে, কত দূর পর্যন্ত মিছিল এগোচ্ছে বুঝেই তারা কিন্তু বাড়ির থেকে বেরোচ্ছেন এবং ক্রমশ শ্যামবাজারে ভিড় বাড়তে শুরু করেছে। আমরা শ্যামবাজার মোড়ে দেখেছি প্রচুর মানুষ সেখানে অপেক্ষা করছেন, কারণ সেখানে গিয়েই মশাল মিছিল শেষ হবে। কিন্তু তারপরও অনেক মানুষ তারা হাঁটতে হাঁটতে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন, কারণ তারা চাইছেন মিছিলের সঙ্গে পা মেলাতে, তারা চাইছেন এই মিছিলের সঙ্গে মিছিলের সাক্ষী থাকতে, তারা চাইছেন এই যে ঐতিহাসিক মিছিল মশাল মিছিল প্রায় এত 44 কিলোমিটারে 42 কিলোমিটারের দীর্ঘ মশাল মিছিল তার শরিক হতে। ফলে যে ছবি দিব্যেন্দু দেখাচ্ছে, দেখো আমরা এখানে একটা মিছিলকে দেখছি তারা দাঁড়িয়ে রয়েছে, আরও একটা পেছনের মিছিল সেটাও কিন্তু ক্রমশ এগিয়ে আসছে, এবং মিছিল ছাড়াও বহু মানুষ এই মুহূর্তে তারা তাদের মতন করে স্লোগান দিচ্ছেন, তারা তাদের মতন করে প্রতিবাদ জানাচ্ছেন। যে স্লোগান আমরা 1 মাসেরও বেশি সময় ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুনতে পাচ্ছি, রাজ্যের অলিতে গলিতে যে স্লোগানে মুখরিত হচ্ছে গোটা রাজ্য, সেই স্লোগান কিন্তু রাত 12টার পর শ্যামবাজারে আবারও এখানকার মানুষের প্রতিবাদীদের কণ্ঠে তারা কিন্তু জোরালো দাবি জানাচ্ছেন যে কোনো মূল্যে অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে কিন্তু এই দাবিও উঠছে যে 42টা দিন হয়ে গেল, কেন এখনো পর্যন্ত শাস্তি পাওয়া হলো না, কেন কতদূর পর্যন্ত সিবিআই কাজ করছে, অর্থাৎ ধৈর্য আর তারা যেন রাখতে পারছেন না, রাস্তায় নেবে, এটা তারই প্রতিবাদ।